গুড মর্নিং। তো এখন যাচ্ছি হসপিটালে। তো চলো আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি। একটু একটু করে যতটুকু পারে শেয়ার করব। তো সবাই একটু পাশে থেকো, আর নতুন বন্ধুরা এসে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুরাও একটু লাইক করে ভিডিওটা দেখা শুরু করো। লাইকটা খুব কম আসছে, আমি কিন্তু লাইক দিয়ে সবার ভিডিও দেখে দিই, ডবল ডবল ভিডিও দেখে দিই। তো এমনটা করো না তোমরা, প্লিজ তোমরা একটু লাইক দিয়ে ভিডিওটা দেখো। তো চলো আমরা গাড়িতে বসে গেছি, যাচ্ছি এখন। যেতে যেতে প্রায় 1 ঘন্টার বেশি লাগবে। হ্যাঁ হ্যাঁ, তালা মারা হয়েছে। তো এই যে আসাম দেশ একটু শেয়ার করলাম। এটা হচ্ছে আসাম, গুয়াহাটি। তো এটা হচ্ছে ঝালকবাড়ি, গুয়াহাটির ঝালকবাড়ি ঢুকে গেছি। হ্যাঁ, ওটা ওই যে সামনে আছে ঝালকবাড়ি গেট। এত রৌদ্র বাইরে। রাস্তার পাশে পাশে ফলের দোকান। এখানে গাড়ি চেঞ্জ করে সবাই। এখান থেকে নানান ধরনের জায়গায় যাওয়া যায়। তো আমরা তো চেঞ্জ করছি না, আমরা ইউবারে এসেছি, ডাইরেক্ট চলে যাব হসপিটালে। এই যে এখানে ভেতরে একটা ইউনিভার্সিটি আছে। তো এই তো আমরা এসে গেছি, নেমে যাব এখন। এই যে হসপিটালটা, হ্যাঁ অনলাইন করবে। এই যে হসপিটাল, ওই যে এএসজি হসপিটাল। ও পেমেন্টটা করে নিই এখন ইউবারে, তারপরে আবার পারলে শেয়ার করবো। হসপিটাল থেকে বের হয়ে গেছি আমরা, এখন ইউবার বুক করব, তারপরে চলে যাব বাড়ি। শুভ সন্ধ্যা। তো এসছি, 1 ঘন্টা হয়ে গেছে। এসে ফ্রেশ হয়ে নিলাম। দেখো কিছুই একদম মানে শুধু চানটা করে নিয়েছি আর কি। আর
যাওয়ার সময় একবার চান করে গেছি, তো আসার সঙ্গে সঙ্গে জল খুলে গেছে। তো অনেকগুলি কাপড় কাছাকাছি করছি, যেহেতু মানে ওই যে মারা গেছে ওনার কাজও চলে এসছে। তো আজকে তো কালকে আবার কাপড় কাচবো না, বৃহস্পতিবার, তো বুধবার আজকে অনেকগুলি কাপড় দিয়েছি ওয়াশিং মেশিনে। আর হাতেও কয়টা কেচেছি, মেয়ের জামা কাপড় মেশিনে দিলে নষ্ট হয়ে যাবে, তার জন্য মেশিনে দেইনি। তো সব সেরে টেরে এসে কাপড় কিন্তু এখনও কাচা হচ্ছে। আর এই যে চা বসিয়েছি, আর মেয়ের দুধ গরম হয়ে গেছে, ওই যে পাশে বাটিতে এই যে দুধ গরম করে নিয়েছি, আর এখানে চা করে নিচ্ছি। তো ভেবেছিলাম একটু স্ন্যাক্স বানাবো খাওয়ার জন্য চায়ের সাথে, তো এখন বানালাম না, দেখি চাটা করে খেয়ে নিই, তারপরে ইচ্ছে হলে বানাবো আলাদাভাবে খাওয়ার জন্য। আর আজকে আমরা বাইরের থেকে খেয়ে এসেছি সবাই, 5টা বেজে গেছে আমাদের ঘরে আসতে আসতে। আর মানে শরীর একদম অস্থির হয়ে গেছিলো গরমে, খিদে। তো ওখান থেকে বের হয়ে তারপরে আমরা বাইরে একটা ভালো জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করেছি। আমরা নিরামিষ খাওয়া দাওয়া করেছি, যেহেতু এখন আমরা মাছ মাংস খেতে পারবো না, তো নিরামিষ খেয়েছি। খুব টেস্টি ছিল। আবারও ভাবছি যে ওখানে গিয়ে আবার খেতে যাব, যেদিন রান্না করতে ইচ্ছা করবে না ওখানেই যাবো খেতে। খুব টেস্টি লেগেছে, একদম মানে বাঙালিদের মতন রান্নাবান্না। আজকে যেমন একটা মানে খেয়েছি কারো হাতে, আজকে প্রায় 10 বছর হয়ে যায় আমি কোথাও গেলেও মানে শ্বশুরবাড়ি যাই যে একা হাতেই রান্না করে খেতে হয়। বাপের বাড়ি তো যাইই না, ওর পাপাকে রেখে যাওয়াটা সম্ভব না। মেয়ের 3টে স্কুল, অ্যাবাকাস, ডান্সের ক্লাস, এমনি স্কুল। আবার তো এমনি স্কুলটা তো এখন ছুটি দিয়েছে 40 দিনের, দেখো আমি যেতে পারছি না, কারণ ওর পাপাকে মেডিসিন দেওয়ার কেউ নেই, মেডিসিন একদিন মিস করা যায় না। আর হচ্ছে মেয়ের অ্যাবাকাস বন্ধ করা যাবে না, ডান্স তো বন্ধ করলেও কোনো ব্যাপার নেই, ওটা আমাদের নিজের উপরে। আর কিন্তু অ্যাবাকাসটা প্রিন্সিপাল ডেকে বলেছে যে এখন ওর কোর্স কমপ্লিট করা হচ্ছে না, ওকে আর এখন এক্সটেন্ড করিও না তোমরা। তো চলো, যত কথা বলবো চাটা খেয়ে নিই, খেয়ে দেখি কী করি। আজকে আবার বাজার আছে, বাজারেও একটু যেতে হবে, পরে আবার কথা বলছি। তো এই যে বৃষ্টি পড়ছে এখন রাত্রেবেলা, দেখো কোনো গাছ দেখা যাচ্ছে না, রাত্রে বলে সামনেই জানলার মধ্যে পেয়ারা গাছটা দেখা যাচ্ছে। আর এই যে জল জমা হয়ে যাবে এখানে, খুব সুন্দর লাগছে।